ছাত্রদলের সমাবেশের বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে শাহবাগ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, এর আগেও আমরা আপনার সাথে কথা বলেছি এবং আপনি জানিয়েছেন যে সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন এই সমাবেশ স্থলে এবং ঠিক 2:30টায় শুরু হওয়ার কথা ছিল মূল সমাবেশের আয়োজন। এখন 4টার বেশি বাজে, কি পরিস্থিতি সেখানে, নেতারা কি বলছেন এবং শীর্ষস্থানীয় কোন কোন নেতাকর্মী সেখানে এসেছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, জাতীয়তাবাদী ছাত্র দলের এই ছাত্র সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বেলা 3:15টায়। এরপরে ধাপে ধাপে বক্তব্য দিচ্ছেন ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এই মুহূর্তে বক্তব্য পর্ব চলছে। কিছুক্ষণ পর বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর আজকের এই কর্মসূচির প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। সেই বক্তব্যে তিনি ছাত্র দলের নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দেবেন। কারণ সামনে নির্বাচন, সেই নির্বাচন সামনে রেখে বিএনপির যে পরিকল্পনা, সেই বিএনপির পরিকল্পনা বাস্তবায়নের একটি বড় ভূমিকা পালন করে জাতীয়তাবাদী ছাত্র দল। সেই হিসেবে আজকের এই ছাত্র সমাবেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন এখানে যারা এসেছেন ঢাকা এবং ঢাকার বাইরের ছাত্র দলের নেতাকর্মীরা। তারা বলছেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্র দল যেভাবে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক ভেদাভেদ সব ভুলে অংশ নিয়েছিল, সেই একই ধারাবাহিকতায় দেশের স্বার্থে ভবিষ্যতে যদি আবারও প্রয়োজন হয় তাহলে একসাথে তারা রাজপথে থাকবে এবং একসাথে তারা দেশ ও মানুষের জন্য রাজপথে আন্দোলন সংগ্রামে অংশ নেবে। এতে দেশের স্বার্থ বিসর্জন কোনো অবস্থাতেই দেয়া যাবে না, এটি তারা বলছেন। এবং বক্তব্যে মঞ্চে যারা এখন বক্তব্য দিচ্ছেন তারা বলছেন সামনে নির্বাচন বিএনপি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যদি আসতে পারে তাহলে জুলাইয়ের যে চেতনা, সেই জুলাইয়ের চেতনাকে তারা বাস্তবায়ন করবে। শহীদ পরিবার যারা আছে তাদের পুনর্বাসন করবে, আহত যারা আছেন তাদের পুনর্বাসন করবে এবং ছাত্র অভ্যুত্থানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবে, এটি বিএনপি নেতারা বলছেন। আমরা জানি যে জুলাই আগস্টের যে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, এই বর্ষপূর্তি উপলক্ষে 1 মাস আগে কিন্তু বিএনপির পক্ষ থেকে 36 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয় এবং সেই কর্মসূচির অংশ হিসেবেই আজকে এই ছাত্র সমাবেশ। যদিও এই ছাত্র সমাবেশ যখন শুরুতে কর্মসূচি ঘোষণা করা হয় তখন কেন্দ্রীয় শহীদ মিনারে হওয়ার কথা ছিল এবং সেই মোতাবেক কিন্তু আমরা দেখেছি মাসখানেক আগেই ছাত্র দলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে ছাত্রদল লিখিতভাবে অনুমতি নেয়। কিন্তু এরপরে এনসিপি তারা শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দেয়। তখন এনসিপির পক্ষ থেকে ছাত্রদলকে বারবার অনুরোধের প্রেক্ষিতে ছাত্রদল তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির জায়গা পরিবর্তন করে তারা এই শাহবাগে আজকে সমাবেশ করছে। যদিও আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস, রাস্তায় বা ঢাকা শহরে যানজটের তৈরি হচ্ছে। এই শাহবাগ অত্যন্ত ব্যস্ততম একটি জায়গা, ব্যস্ততম একটি মোড়, চৌরাস্তার মতো একটি জায়গা। এই সড়কে যান চলাচল বন্ধ হওয়ার কারণে ছাত্রদলের পক্ষ থেকে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে, নগরবাসীর কাছে ক্ষমা চাওয়া হয়েছে যাতে তারা এটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এবং ভবিষ্যতে ছাত্রদল চাইবে যাতে জনভোগান্তি তৈরি না হয় এমন কর্মসূচি দিতে এবং যাতে কর্মদিবসে যাতে কর্মসূচি না থাকে সেটি তারা চেষ্টা করবে, এটিও মঞ্চ থেকে ছাত্রদলের নেতারা বলেছেন। এখানে ছাত্রদল যে বিষয়টি বলছে যে রাজনৈতিক সহাবস্থান এবং পরস্পরের প্রতি যে ভ্রাতৃত্ব বোধ বা রাজনীতিতে সহাবস্থান, এই কারণেই মূলত এনসিপির আবেদনের প্রেক্ষিতে তারা তাদের যে পূর্ব নির্ধারিত অনুমোদিত জায়গা কেন্দ্রীয় শহীদ মিনার সেটি ছেড়ে তারা এই শাহবাগে সমাবেশ করছে এবং এই সমাবেশে ছাত্র দলের ঢাকা সহ ঢাকার বাইরে প্রতিটি বিভাগ, জেলা থেকে, মহানগর থেকে ছাত্র দলের নেতাকর্মীরা ঢাকায় এসেছে। লক্ষ নেতার উপস্থিতি আজকে এই শাহবাগে। এখানে সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এবং দীর্ঘদিন পর ছাত্র দলের যে কর্মসূচি, এই ছাত্রদলের কর্মসূচি ঘিরে নতুন আমেজ তৈরি হয়েছে ছাত্রদলের মধ্যে। কারণ আমরা জানি যে ছাত্রদল ক্যাম্পাস ভিত্তিক রাজনীতিতে বরাবরই সহাবস্থানের কথা বলে আসছে এবং বলে থাকে, যদিও সেই দৃষ্টান্ত ছাত্র দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এর মধ্যে তারা রেখেছে এনসিপির আবেদনের প্রেক্ষিতে তারা তাদের যে নির্ধারিত জায়গা সেটি ছেড়ে অন্য জায়গায় সমাবেশ করছে। এখানে ছাত্র দলের নেতারা বলছেন ভবিষ্যতে ছাত্রদল যে নিদর্শন রেখেছে এই নিদর্শন যাতে অন্যান্য ছাত্র সংগঠন, ক্যাম্পাস হোক, বাইরের রাজনীতি হোক,
সব জায়গাতে রাখে এবং সহাবস্থানের রাজনীতি, সেই রাজনীতি করতে চায়। এবং আজকের এই সমাবেশ থেকে, ছাত্র সমাবেশ থেকে ছাত্র নেতারা সেই ধরনের বক্তব্য তুলে ধরছেন এবং বলছেন যে বিএনপির 31 দফা, সেই 31 দফা ছাত্র দলের নেতা কর্মীরা যাতে তৃণমূলে সবার কাছে পৌঁছে দেয় এবং আগামী নির্বাচনে যাতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসতে পারে সেজন্য কাজ করার নির্দেশ দিচ্ছেন। এবং বিএনপি ক্ষমতায় আসলে এই জুলাইয়ের চেতনা, আকাঙ্ক্ষা সবই বাস্তবায়ন করবে বিএনপি, এটি এখান থেকে মঞ্চ থেকে বিএনপি এবং ছাত্র দলের নেতাকর্মীরা বলছেন। মাহমুদ শরীফ, আপনাকে অনেক ধন্যবাদ।